নমস্কার বন্ধুরা, আলাই চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকের রেসিপি হলো বাটার পনির মশলা। দেখো, এখানটা করেছি, কি কি লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পনির কেটে রেখেছি, এখানে 250 গ্রাম পনির আছে, সেটা চৌকো করে কেটে রেখেছি। এছাড়া দেখো, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা স্টিক আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে প্রথমে আমি পেঁয়াজটা আলাদা বেটে নিয়েছি, টমেটোগুলোকে আলাদা তৈরি করে নিয়েছি, আর এছাড়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা ছিল আর ধনেপাতা ছিল, সেটা একসঙ্গে পেস্ট করে দিয়েছি। আর ওপাশে পনিরটাকে একটু লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। প্রথমে দেখো, আমি এখানটায় 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। সেই বাটারে এবার মেখে রাখা পনিরগুলোকে আমি ভেজে নেব। এখানটায় মিডিয়াম আছে, এটাকে ভাজতে হবে, খুব বেশি বাটার দেওয়ার দরকার নেই। ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে দেবেন। আর মূলত এটা একটু ননস্টিকে করলে সুবিধা হয়, যদি এটা সহজে এই পনিরটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো দেখো, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এখানটা দেখো, আর কোনো তেমন মশলার প্রয়োজনই হবে না। এই কটা মশলা দিয়ে এই বাটার পনির রেসিপি তৈরি হয়ে যাবে। খেতে খুবই ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, নান, এমনকি ফ্রায়েড রাইস, পোলাও বা প্লেন ভাতের সঙ্গে এটা খুব ভালো খেতে লাগে। সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, এখানটায় পনিরটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা পনিরগুলোকে তুলে নেব। তা বন্ধুরা, এটা করতে খুব বেশি সময় লাগে না। আর পনিরটা যাতে ভেঙে না যায়, সেই কারণে প্রথমে পনিরটাকে একটু শুকনো কাপড়ে মুছে নিতে হবে। নিয়ে এটাকে আমি ভেজে এই লবণ আর হলুদ লঙ্কা মাখিয়ে ভাজলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। বন্ধুরা দেখো, এবার আবার প্যান বসিয়ে দিয়েছি। এবারে আরও 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম, তার সঙ্গে 1/2 চামচ আমি সাদা তেলও দিয়েছি। দিয়ে দেখো, বেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা আমি এটাকে ভাজবো। এটা মোটামুটি কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটা ভেজে নিতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম, ধনেপাতার ডাঁটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে গন্ধটা চলে যাওয়ার পরে টমেটো গুঁড়িটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। কষানোটা খুব ভালোভাবে করতে হবে, নইলে কাঁচা গন্ধ থেকে গেলে রেসিপিটা খুব একটা ভালো হবে না। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছাড়তে আরম্ভ করেছে। এই অবস্থায় আমি হলুদ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই কারণে এখানটা আর অন্য লঙ্কা দেবো না। দিয়ে দেখো, এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি লবণটা দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছে, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই লবণটা দিয়ে দিও। এবার দেখো, ফেটিয়ে রাখা এখানে টক দই প্রায় 1/2 কাপ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে একটুখানি কমিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। দেখো, এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিক মতো হয়, সেই কারণে চিনি দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো। মশলাটা মোটামুটি শুকনো শুকনো হয়ে এলে দেখো, এখানে শুকনো হয়ে গেছে এবং একটা তেল ছেড়ে দিয়ে শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি সামান্য জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এরকমভাবে অবশ্যই তোমরা এই বাটার পনিরটা করে দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আরও ভালো লাগলে তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু এই চ্যানেলে ভিজিট করছো, তাদের কাছে একান্ত অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ দেখো, এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট 2 আমি এইগুলোকে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ এখানটায় মোটামুটি হয়ে এসেছে। এবার সামান্য আমি জল দেব। জলটা খুবই সামান্য দিতে হবে, যাতে আর না, এই সময় আমি ধনে পাতা দিয়ে দেবো, কুচানো ধনে পাতাটা দিয়ে এর সঙ্গে কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে নেব। দেখো, ধনে পাতা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি, যেহেতু এখন ধনে পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেই কারণেই আমি ধনে পাতাটা দিয়েছি। এবার দেওয়া হয়ে গেছে, মোটামুটি এখানে হয়ে এসেছে। তা বন্ধুরা,
দেখো এবার আমি অফ করে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেবো। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, পোলাও, রুটি, লুচি। আবারও বলছি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার ফ্যাটানো একটু দই রেখেছিলাম, সেই দইটাকে উপর থেকে দিয়ে দিলাম। এখানে বাটারও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি দুবার বাটার ব্যবহার করেছি ওই জন্য বেশি বাটার দিইনি, টক দই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।